নিজের সন্তানের হিসাব মিলাও। অনেকে মনে করে মাদ্রাসায় বুঝি গরিবের ছেলে মেয়েরা পড়ে। আমাদের মাদ্রাসাগুলোতে খবর নেন, বসুন্ধরা মাদ্রাসা, মালিবাগ বাড়িদারা মাদ্রাসা, কারিমিয়া মাদ্রাসা, এরকম মালিবাগ মাদ্রাসা, বাড়িদারা মাদ্রাসা, চৌধুরীপাড়া মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, বড় কাটারা মাদ্রাসা, কামরাঙ্গীর চর মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা, মাদানীনগর মাদ্রাসা, বিশেষ করে ঢাকা মাদ্রাসাগুলোর খবর নাও। র্যাবের ছেলে কোরআনের হাফেজ, আর্মির ছেলে বিডিআরের ছেলে, পুলিশের ছেলে কোরআনের হাফেজ, ডিসির ছেলে এসপির ছেলে কোরআনের হাফেজ। ডিসি সাহেব আপনার কিসের অভাব? ছেলেটারে কেন কোরআন পড়াইতেছে? ডিসি চোখের পানি ছেড়ে বলে, ভাইজান দুনিয়ার সব কামাই করলাম, মরণের পরে বাঁশবাগানের কোনো কামাই করতে পারলাম না। কয়েক মাস আগে আমার বাবার ইন্তেকাল হয়ে গেল। আমি আমার মাদ্রাসার ছেলেদের ডেকে ডেকে দোয়া করাই, অন্তরে তৃপ্তি লাগে না। আমি যদি একটু কোরআন পড়ে নেওয়ালা হইতাম, বাবার কবরে গিয়া কোরআন পড়ে তৃপ্তি নিতাম। বুঝে শুনে দেখলাম দুনিয়াটা কিছুই না। সন্তানটারে আলেম বানায়া যায়, একদিন না একদিন আমার সন্তান আমার কবরের কিনারায় গিয়া কোরআন পড়ে দোয়া করবে। ওরে আফতাবনগর ঢাকার মুসলমান, দ্বন্দ্ব ছেড়ে দাও। আল্লাহর মহব্বতে নিজেও নামাজ পড়ো, সন্তানেরও পড়াও, নিজে পর্দা করো, স্ত্রীটাকেও পর্দা করাও, নিজে কোরআন পড়ো, সন্তানেরও পড়াও। বিবাহ করাইতে যদি চাও, একটা কোরআনওয়ালা কন্যা সন্তান ঘরে নাও।